আমরা যে খাবারগুলো খাই, আমাদের খাবারের মধ্যে 6 ধরনের উপাদান আছে। যে সমস্ত খাবার থেকে আমরা পুষ্টি পাই তাদের 3টা ভাগ। শর্করা খাবার যেমন ভাত, রুটি, সুজি, চিড়া, মুড়ি, আলু ইত্যাদি। এছাড়া আছে আমিষ খাবার যেমন মাছ, মাংসের কিছু অংশ, ডিম, দুধের কিছু অংশ, ডাল, এগুলো হচ্ছে আমিষ খাবার। আর স্নেহ বা চর্বি জাতীয় খাবার বা তেল জাতীয় খাবার বলতে আমরা যেগুলো বুঝি, যে আমরা যেমন রান্নায় কিছু তেল খাই, সয়াবিন তেল, সরিষার তেল, মাছের তেল, মুরগির তেল, খাসি বা গরুর চর্বি, এগুলো সবই হচ্ছে চর্বি জাতীয় খাবার। তো এই যে 3 রকম খাবার, এই খাবারগুলোর মধ্যে সাধারণত শর্করা জাতীয় খাবার যেগুলো আমরা খাই সেগুলোর সঙ্গে কিন্তু ডায়াবেটিসের সরাসরি সম্পর্কযুক্ত। অন্যগুলো কিছু কিছু ভাবে এটার একটা প্রতিক্রিয়া আছে বলবো। আমাদের শরীরে আমরা যখন শর্করা জাতীয় খাবারটা খাই, ধরুন আমরা ভাত খাচ্ছি, রুটি খাচ্ছি বা সুজি খাচ্ছি, এটা যখন আমরা খাই আমাদের পাকস্থলিতে যাওয়ার পরে খাদ্যটা সেখান থেকে পরিপাকতন্ত্রের মাধ্যমে পরিপাক হয়ে আমাদের রক্তে কিন্তু শেষ যে অংশটা আসে সেটা হচ্ছে রক্তের গ্লুকোজ বা সুগার হিসাবে আমরা বুঝতে পারি, যেটা রক্তে আসে। তো এই যে আমরা খাবারটা খেলাম, খাওয়ার পরে রক্তে যে সুগারের মাত্রাটা বৃদ্ধি পেল, সেটা কিন্তু সবার জন্য একই রকম। কিন্তু এই যে মাত্রাটা বৃদ্ধি পেল, এটা কিন্তু এরকমই থাকে না। শরীরের যে অগ্ন্যাশয় বা যেটা আমাদের বলবো যে প্যানক্রিয়াস গ্রন্থি আছে, সেখান থেকে ইনসুলিন নামের যে রস বা হরমোন তৈরি হয়। ইনসুলিনের কাজই হচ্ছে রক্তের এই গ্লুকোজকে শরীরের বিভিন্ন কোষের মধ্যে ঢুকিয়ে দেয়, সেখানে কোষের মধ্যে কাজটা চলতে থাকে। এখন যদি এমন হয় যে শরীরে রক্তের ইনসুলিনের তৈরির মাত্রা বা উৎপাদনের মাত্রাটা কমে যায়, অথবা ইনসুলিন তৈরি হচ্ছে ঠিকই কিন্তু এটা কাজ করতে পারছে না শরীরে, তখন কি হবে? তখন এই রক্তের গ্লুকোজের মাত্রাটা কিন্তু সঠিকভাবে কমতে পারে না, যেটাকে আমরা তখন বলছি ডায়াবেটিস। তো যখন আমাদের রক্তে গ্লুকোজের মাত্রাটা বেশি হয়, তখন কিন্তু এটা রক্তের মাধ্যমে কিডনিতে আসে এবং ছাঁকুনি হয়ে যে প্রস্রাবটা তৈরি হয়, সেই প্রস্রাবের সঙ্গে কিন্তু গ্লুকোজটা বেরিয়ে যেতে থাকে। গ্লুকোজ যখন বেরিয়ে যায় তখন শরীর থেকে পানি, বিভিন্ন রক্তের উপাদান, ইলেকট্রোলাইটস, এগুলো সহ কিন্তু সে প্রস্রাবে চলে আসে। অর্থাৎ কিনা শরীর থেকে গ্লুকোজ এবং তার সঙ্গে পানি এবং অন্যান্য জিনিসপত্র শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, এবং সেজন্যই আমরা কিন্তু এই রোগটাকে বহুমূত্র রোগও বলে থাকি। গ্লুকোজ থাকার জন্য বারে বারে তার প্রস্রাব আসতে থাকে, প্রস্রাব হতে থাকে, তখন এটাকে আমরা বহুমূত্র রোগ বলছি। এবং এটা এই যে পানি বেরিয়ে যাচ্ছে, গ্লুকোজ বেরিয়ে যাচ্ছে, এটার সাথে সাথে শরীরের মধ্যে কিন্তু আরো অনেক কিছু পরিবর্তন হচ্ছে, যেটাকে আমরা বলি যে ডায়াবেটিসের জন্য যে জটিলতাগুলো তৈরি হয় সেটা তখন সৃষ্টি হয়। এখন এটা বলছি আমরা সাধারণভাবে যে ডায়াবেটিস কেন হয় সেটা। তো ধরুন যে বিভিন্ন ধরন, আমি বলেছি যে বিভিন্ন ধরনের বা বিভিন্ন টাইপের ডায়াবেটিস আছে। সাধারণত কমনলি যে ডায়াবেটিসটা আমরা দেখে থাকি চারিদিকে, তার একটা বিশেষ কারণ হচ্ছে কিন্তু আমাদের জীবন চলা, যেটাকে আমরা লাইফস্টাইল বলছি। তো সেখানে যেমন ধরুন আমরা অপরিমিত খাদ্য খাচ্ছি বা অস্বাস্থ্যকর খাদ্য খাচ্ছি, আমরা সঠিক খাদ্যাভ্যাসের মধ্যে নাই। আমরা জানি না যে কতটুকু খাবারের উপাদানে আমার কতটুকু শর্করা থাকতে হবে, প্রতিদিন আমার কতটুকু খাদ্যের চাহিদা শরীরের আছে। আর একটা বিশেষ দিক হচ্ছে যে আমরা কিন্তু এখন কায়িক পরিশ্রম অনেক কম করি। তো এই পরিশ্রম কম করলে কি হয়? পরিশ্রম কম করার জন্য ইনসুলিনের প্রয়োজনটা শরীরের অনেক বেশি হয়ে যায়। মানে আমরা যদি পরিশ্রম করতাম তাহলে ইনসুলিনের ব্যবহার ছাড়াই আমাদের শরীরে রক্তে গ্লুকোজের মাত্রা কিন্তু কমে আসা সম্ভব ছিল। তো সেই মানে 2 দিক থেকেই হচ্ছে। আমাদের খাওয়া দাওয়ার নিয়মের যেমন একটা খারাপ দিক তৈরি হয়েছে, আমরা হয়তো এখন জাঙ্ক ফুড খাচ্ছি বা অস্বাস্থ্যকর খাবার খাচ্ছি প্রতিদিন, আবার অন্যদিকে আমরা কিন্তু কায়িক পরিশ্রমটা কম করছি। আরও একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা নানাভাবে এখন মানসিক দুশ্চিন্তার মধ্যে থাকি, টেনশনের মধ্যে থাকি। তো এই মানসিক দুশ্চিন্তা বা টেনশনের জন্য কিন্তু শরীর এমন কিছু হরমোন বা রস তৈরি করে, স্ট্রেস হরমোন বলতে পারি আমরা, যেগুলো তৈরি হলে রক্তে ইনসুলিনের কার্যকারিতা কমে যায়। তার মানে ডায়াবেটিস হওয়ার সুযোগ সৃষ্টি হয়। তো এই একই পরিবেশের মধ্যে থেকে কিন্তু একজন মা প্রেগনেন্ট হচ্ছেন, এবং গর্ভকালীন সময়ের যে ডায়াবেটিস সেটার কিন্তু কারণ একটু ভিন্ন এই অর্থে যে তার প্রেগনেন্ট হওয়ার কারণে বা বাচ্চা গর্ভধারণের কারণে তার শরীরে অনেক কিছু হরমোনাল চেঞ্জ হয়। তো এই যে বিভিন্ন হরমোন তৈরি হয় শরীরে, গর্ভফুল থেকে বিভিন্ন হরমোন আসে, মায়ের শরীর থেকে আসে, সেই হরমোনগুলো আসার কারণে তারা কিন্তু যে ইনসুলিন তাকে সঠিকভাবে কাজ করতে দেয় না। তার ফলে হয় কি, এই মায়ের যে ডায়াবেটিসটা হলো সেটা শুধুমাত্র গর্ভজনিত কারণেই হয়েছে।
অর্থাৎ তার আগেও ডায়াবেটিস ছিল না এবং ডেলিভারির 6 সপ্তাহ পরে সাধারণত তার শরীরে আর ডায়াবেটিসের প্রক্রিয়াটা থাকে না। বেশিরভাগ ক্ষেত্রেই কখনো কখনো এটা অনিয়ন্ত্রিতভাবে থেকে যেতে পারে, প্রায় শতকরা 20 থেকে 25 ভাগ ক্ষেত্রে। কারো কারো ডায়াবেটিস প্রেগনেন্সি পার হওয়ার পরেও থেকে যায়, সেটা হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ডায়াবেটিসটা চলে যায়। তখন আমরা একে বলি গর্ভজনিত ডায়াবেটিস। তো এরকম নানা কারণ আছে ডায়াবেটিস হওয়ার, এবং আমাদের সবাইকেই কারণটা জানতে হবে। আমরা যদি কারণটা বুঝতে পারি তাহলে নিশ্চয়ই আমরা এর রেমেডিটা খুঁজতে পারবো।